এই মকর সংক্রান্তির দিনে সবার বাড়িতেই প্রায় পিঠাপুলি হয়ে থাকে। তা আমি আজকে যে পিঠাটা করলাম, একদিন হলে এরকম একটা পিঠা করে দেখবেন, খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি আমি করব গোকুল পিঠে। তার জন্য আমি নিয়েছি গুড়, নলেন গুড় আর নারকেল। প্রথমে আমি একটা পুর তৈরি করব। তা গুড়টা কড়াইতে দিয়ে দিলাম, এখন আমি ওভেন জ্বালিনি। আর এক বাটি দিয়ে দিলাম আমি নারকেল কোড়ানো। এরপরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর গুড়টা একদম হাতে দিলেই একদম গলে যাচ্ছে, এত সুন্দর গুড়, কোনো শক্ত না। তা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি কোনো এলাচ দিচ্ছি না, কারণ তাহলে গুড়ের গন্ধটা থাকবে না, এলাচ দিলে অন্য গন্ধ এসে যাবে। আর এই নলেন গুড়ের গন্ধটা সুন্দরভাবে পাওয়ার জন্য আমি আর দিলাম না। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নেড়ে একদম শুকনো করে একটা পুর তৈরি করে নেব। তো এরকমভাবে ঠান্ডা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে এই পুরটাকে তুলে নেব। তা আমি এই রেসিপিটা কীভাবে করলাম শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগেই পৌঁছাবে। এরপরে পুরটাকে আমি ঠান্ডা করে রেখে দিলাম। এরপরে আমি হাত দিয়ে আমি একটা একটা করে আমি এই রকম চ্যাপটা চ্যাপটা প্রথমে গোল করব, তারপরে চ্যাপটা চ্যাপটা করে সন্দেশের মতন করে নারকেলগুলোর দিয়ে এরকমভাবে সন্দেশের মতো চ্যাপটা চ্যাপটা করে নেব। এইদিকে আর একটা বাটি নিলাম, তার মধ্যে এক বাটি ময়দা দিলাম, একটু লবণ দিলাম, আর অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই পিঠাটা করতে গেলে এই ব্যাটারটা তৈরি করতে হবে। এরপর আমি ভালো করে ব্যাটারটাকে নেড়ে একদম মিডিয়াম মতো করে নিলাম, পাতলা করলাম না, যাতে আমি ওই নারকেলের যে সন্দেশের মতো করেছিলাম সেইটা ডুবিয়ে যাতে তেলের মধ্যে দিতে পারি। এদিকে তেল আমি সাদা তেল কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে নারকেলের সন্দেশটা ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালো করে মাখিয়ে, যেমন আমরা বড়া ভাজি সেরকম করে একটা একটা করে এরকমভাবে আমি ওই তেলের মধ্যে ছেড়ে দেব। আর এরকম বড়ার মতন এই গোকুল পিঠাটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, খুব অল্প সময় অল্প উপকরণে এই গোকুল পিঠাটা তৈরি করা যায়। এরপরে আমি ওখানে প্রায় 7খানার মতন 8খানার মতন আমি এই গোকুল পিঠার দিয়েছি। এই দিয়ে উল্টে পাল্টে আমি ভালো করে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নেব। তাই এই একটা নতুন ধরনের পিঠা বন্ধুরা একবার হলেও করবেন। তারপরে আমি উল্টে নিচ্ছি, এই দিক ওই দিক করে উল্টে উল্টে একদম লাল লাল চপের মতো করে নেব। আর যে নারকেল দিয়ে আমি যে সন্দেশের মতো করেছি ওইগুলো ডুবিয়ে ডুবিয়ে আমি সুন্দরভাবে, আর লাস্টে আমি একটু ঘি দিয়ে দিলাম, আগে দেইনি তেলের মধ্যে, লাস্টে একটু ঘি দিয়ে তারপর আবারও নাড়াচাড়া করে সুন্দর করে লাল লাল চপের মতন করে আমি এটাকে ভেজে নেব। এরপরে আমি আবার ডুবিয়ে ডুবিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তারপরে আমি একটা ছান্তের সাহায্যে তেল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তেলটা ঝরিয়ে ঝরিয়ে এই গোকুল পিঠাগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি সুন্দরভাবে চপের মতো লাল লাল করে। আমার এইগুলো তোলা হয়ে গেলে ফের আমি আবার কড়াইতে চামচের সাহায্যে আর একটা আবার দিয়ে দিলাম, এই করে আর যে কটা রয়েছে এই কটা আমি এইভাবে দিয়ে দেব। তা আপনি যদি এরকম একটা পিঠা বাড়িতে বানান তো বাড়ির লোক আপনার কাছে বারবার করে খাওয়ার জন্য বায়না করবে। খুব অল্প সময় আপনার ঘরে নারকেল আর একটু ময়দা থাকলে আপনি সুন্দরভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তারপরে উল্টে পাল্টে আবারও আমি চপের মতো লাল লাল করে ভেজে নেব। তা উল্টে দিচ্ছি। আর ব্যাটারটা আপনার একটু ঘন মতন করতে হবে, না হলে এই নারকেলের যে সন্দেশটা করব সেই সন্দেশটা যাতে সুন্দরভাবে ওর মধ্যে না পাতলা হলে ঝরে পড়বে, আর ঘন হলে সুন্দর বড়ার মতন তৈরি হয়ে যাবে। আবারও আমি ছান্তের সাহায্যে তেল ঝরিয়ে আমি রেখে দিলাম। এরপর আবার একটা কড়াই নিলাম, পরিষ্কার করে কড়াইটার মধ্যে আমি দিয়ে দিলাম দুধ। দুধটা দেওয়ার পরে আমি দুধের মধ্যে এখন একটু এলাচ দিয়ে দেব, কারণ দুধটা অনেকটা একটু বেশি পরিমাণের, এটা ঝোল ঝোল মতন হবে। আর এটা সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, নেড়ে একদম ফুটিয়ে আমি একটা সুন্দরভাবে আমি এরপরে দিয়ে দিলাম নলেন গুড়। তারপরে আমি ক্ষীরের মতন করে এটাকে তৈরি করে নেব।
তা আমি সুন্দরভাবে হাতা দিয়ে নেড়ে নিচ্ছি। টকবক টকবক করে দুধটা যখন ফুটে উঠবে তখন আমি একটা একটা করে এই যে আমি পিঠাগুলো বানিয়েছিলাম গোকুল পিঠা সেইগুলোকে ছেড়ে দেব। তারপর সমস্তগুলো আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে ওর মধ্যে গুড়টা দেওয়ার পরে একটু মিষ্টি কম লাগলো বলে আমি আবার ওর মধ্যে চিনিটা দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি এই গোকুল পিঠাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে এইভাবে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, একদিন হলেও এরকম একটা পিঠা করবেন, দেখবেন খুবই ভাল লাগবে। আর বাড়ির সকলে আপনার কাছে, বাচ্চা বড় সকলেই খাওয়ার জন্য বায়না করবে। এত সুন্দর হয়, এত নরম তুলতুলে হয় যে না খেলে বুঝতেই পারবেন না। তারপরে আমি একটা ঠান্ডা হওয়ার পরে একটা চামচি দিয়ে এটাকে একটু কাটবো, কেটে দেখব ভেতরটাও খুব সুন্দর নরম হয়ে গেছে আর ওপরটাও খুব নরম তুলতুলে একদম হয়ে গেছে। আমি এরপরে কেটে দেখব যে ভেতরটা এত সুন্দর চপের মতন হয়ে গেছে যে যেন একটা চপ ভাজা হয়েছে। তো ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।